শ্রী দেবর্ষি নারদ ভক্তি সূত্রে বলছেন সমস্ত উপাসকদের যে নারদজি বলছেন, যদি কোনো উপাসক নিজের সদ্গুণকে দেখে আর মেনে নেয় যে এই সদ্গুণ আমার, তখন ওই উপাসকের ভিতরে এক অভিমান এসে যায়, যেটা ভগবত প্রাপ্তির জন্য খুবই বাধা। কারণ ভগবান সব কিছু মেনে নিতে পারেন, অভিমান অহংকারকে কখনোই ভগবান মেনে নিতে পারেন না। উপাসকের ভিতরে অভিমান আসা মাত্রই জেনে নিতে হবে তার পতন শুরু। কারণ প্রভু অভিমানকে পছন্দ করেন না। নারদ ভক্তি সূত্রে নারদজি বলছেন, হৃদয় যদি কিঞ্চিত মাত্র অভিমান এসে যায় তো তার পতন নিশ্চিত। অহংকার। এবারে আপনারা বুঝবেন কি করে যে আপনার ভিতরে অহংকার উৎপন্ন হচ্ছে, অভিমান উৎপন্ন হচ্ছে, সেটা বুঝবেন কি করে? প্রথম লক্ষণ, যিনারা ভগবত প্রাপ্তি করতে চান, ভগবত প্রাপ্তি করার জন্য সে রাস্তায় হাঁটছেন, ভগবত প্রাপ্তির জন্য সমস্ত কিছু ত্যাগ করেছেন এবং ত্যাগ করে চলেছেন। এগুলো কিসের জন্য ত্যাগ করছেন? কারোর সঙ্গে মিশছেন না, একটা গুরুর অধীনে আছেন, গুরু যেটা বলছেন শুনছেন, নিজের জীবনের যেটা মন চাইছে সেটা করতে গুরু না বলছে, আপনারা সেটা করছেন না। তার তো একটা কারণ আছে, কেন না বলছে গুরু তুমি এর সঙ্গে মিশবে না, তার সঙ্গে মিশবে না, এটা খাবে না, ওটা খাবে না, ওখানে যাবে না। তার কারণ হচ্ছে তোমাকে ভগবত প্রাপ্তি করানোর জন্য তৈরি করা হচ্ছে। তো ভগবত প্রাপ্তির জন্য আমরা এত কিছু ত্যাগ করে বৈরাগ্য ধারণ করলাম, সব কিছু করে নিলাম, পোশাক বদলে নিলাম, কিন্তু যেটা বদলানো সেটাই বদলালাম না। সেটা হচ্ছে আমাদের ভিতরের অন্তরকে কিন্তু আমরা বদলালাম না। পোশাক পাল্টে নিলাম, বাড়িয়া তিলক লাগিয়ে নিলাম, কিন্তু অন্তর এখনো পর্যন্ত বদলালাম না। এখানে রস উপাসনায় সদ্গুরুদেব ভগবান বলছেন, তোমার পোশাক ভালোই জিন্সের প্যান্ট থাকুক, কিন্তু তোমার অন্তরটাই হচ্ছে মেন। অন্তর যদি না তুমি বদলাও, তুমি যত যাই করো কিন্তু সবই ব্যর্থ, সব ব্যর্থ। আপনি মন্দিরে বসেও আপনি সংসারে চিন্তা করছেন, কারণ খারাপ চাইছেন, ওতে মন্দিরে বসেও আপনাকে নরকে যেতে হবে। তাই এত কিছু আমরা ত্যাগ করছি কারণ আমরা ভগবানকে পেতে চাই, ভগবানের কাছে যেতে চাই। তাই নারদজি বলছেন, তুমি বুঝবে কি করে যে তোমার ভিতরে অভিমান আসছে, অহংকার আসছে, তুমি বুঝবে কি করে? একজন সারাদিন ভজন করছে, মালা জপ করছে, পাড়া প্রতিবেশীর সঙ্গে গল্প করছে, মন্দিরের সেবাও করছে। এবারে আপনি তাকে কি বলবেন? নিশ্চয়ই ভক্ত বলবেন। মন্দিরের সেবা করছে, নাম জপ করছে, তার ভিতরে সে কি কখনো বুঝতে পারবে যে তার ভিতরে অহংকার আছে? সে কখনো বুঝতে পারবে কি? বুঝতে পারবে না। সে জানবে আমি খুব
ঠিকঠাকভাবে ভজন করছি। তো এখানেই বলা হচ্ছে যে আপনি বুঝবেন কি করে যে আমি তো নিত্যবতী গুরুর বলা নাম জপ, কীর্তন, সেবা সব কিছু করছি, তাহলে অভিমানটা কোথায় আসছে, অহংকারটা কোথায় আসছে? তাই নারদজি বলছেন, কি করে বুঝবেন যে আপনার ভিতরে অহংকার উৎপন্ন হচ্ছে? আপনি সারাদিনে সবসময় মালা নিয়ে বসে আছেন, সেবা করছেন, দান করছেন, সব কিছু করছেন, কিন্তু আপনার মধ্যে যদি এই গুণটি থাকে, আপনার সামনের ব্যক্তির সঙ্গে নিজেকে তুলনা করা, এর মধ্যে এমন কি গুণ আছে? তুই কটা মালা করিস? আমি সারাদিনে একটা। ও একটা? আমি 16টা। আরে 16টা? আমি 64টা করি। এটা কি? এবার দেখুন, ওই ভক্ত কি বুঝতে পারছে? এটা সৎসঙ্গ না হলে বুঝতে পারবেন? ভিতরে ভিতরে আপনি ভাবছেন আমি ভজন করছি, আমি ভগবত প্রাপ্তির জন্য করছি, বা কিন্তু মূলত দেখা গেল কোনো কিছুই হচ্ছে না। কারণ ভগবান তো অহংকার নিয়ে আপনি কাউকে ছোট করে নিজে বড় হতে চাইছেন। ভগবান সর্বজ্ঞ, ভগবান সব জানেন। যখন আমরা অন্য কারোকে দেখে তুলনা করি, তার থেকে আমি অনেক বেশি ভজন করি, তার থেকে আমি অনেক ভালো কিছু পারি, ও কি জানে, দুদিন এসছে, এর মধ্যে এমন কি আছে? কোনো গুণ নেই, কথা বলতেও জানে না। এটাই তখনই এইরকম ভাবনা যার মধ্যে আসছে যে তার থেকে আমি বেশি ভজন করি, এমন ভাবনা যার মধ্যে আসছে, জেনে নিতে হবে গুপ্ত রূপে, সূক্ষ্ম রূপে অহংকার তার ভিতরে জন্ম নিচ্ছে এবং বড় হচ্ছে। সে কিন্তু বুঝতে পারছে না। সে তো জানে আমি তো মালা করছি, আমি তো কীর্তন করছি, আমি ডেলি কীর্তন করতে যাই, আমার মতো ডেলি আমার প্রত্যেক দিন আমার নাম চলে, খেতে উঠতে বসতে। তুই কতটা পাস? তোকে দেখে মনে হয় না তুই করিস বলে। যখন কারোর তুলনামূলক বৃত্তি হৃদয় প্রকট হয়ে যায়, কারোর সঙ্গে নিজেকে তুলনা করা, দেখো এ তো সাধক সেজে কিন্তু ভজন করে না, এইটুকু বাচ্চা মেয়ে সে কি করে, সে কি পারে? তো এটা হচ্ছে অহংকার পুষ্ট হচ্ছে, যেটা সাধক বুঝতে পারে না। আর যেটা বুঝবেন কি করে? সৎসঙ্গে এসে। আপনি সৎসঙ্গ কি করে? আপনার ভিতরের ভুলগুলোকে আপনার সামনে পেশ করে দেবেন, আপনাকে অপমানিত করবে। কেমন অপমানিত? যে আপনার ভিতরের যে খারাপ বস্তুগুলোকে আছে আপনাকে সামনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে। আপনি নিজেকে ভাববেন আমাকে এমন অপমান করছে, পরের দিন আমি এটা করব না। সৎসঙ্গ আপনাকে এটা, এখানে এসে আপনি স্তুতি শুনতে পাবেন না। এখানে এসে যদি কেউ ভাবে যে আমি এখানে আমার গুণগান হবে, আমাকে কেউ ভালো বলবে, তো সৎসঙ্গে আসা মাত্রই আপনার যত ভুল আপনি এখানেই পাবেন। সৎসঙ্গই আপনাকে আপনার ভুলটা বুঝিয়ে দিতে পারবে। এমন ভাব রাখা যে আমিই শ্রেষ্ঠ, এইরকম ভাব যদি কারোর মধ্যে এসে যায়, তো জেনে নিতে হবে অহংকার এসে গেছে। আর এই অহংকার যার ভিতরে এসে গেছে, সে পতিত হয়ে যাচ্ছে। অর্থাৎ
সে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সে নিজে থেকে সেটা বুঝতে পারছে না। তাই ভয় পাও। অভিমান, অহংকার, আমাকে তো এত লোক প্রণাম করে, আমাকে দেখলেই প্রণাম করে, এই যেরকম ভাবনা ভিতরে ভিতরে নিজে ফুলে যাচ্ছে, আমি এরকম বড় হয়ে গেছি, আমি এতটা, দেখবেন এরকম ভিতরে আসে। কেউ প্রণাম করে ফেলে, উফ, কে কাকে প্রণাম করছে? সবার ভিতরে ভগবান, ভগবানই ভগবানকে প্রণাম করছে। আর যিনাকে প্রণাম করেছে তিনি সবার মধ্যে ভগবানকে দেখছেন। আমার প্রভুই বিরাজমান, আমার প্রভুই বলাচ্ছেন, প্রভুই শুনছেন। আর আমার এই প্রণাম তো প্রভুকে করছেন। যিনি সৎ গুরু হবেন তিনি কখনো প্রণামকে গ্রহণ করেন না। কি তিনি প্রণাম করবেন? কাকে প্রণাম করছেন? কিসের গুরু? কি দেখে গুরু ভেবে করেছেন? কারণ তিনি ভগবতের নাম করেন বলেই আপনি তাকে প্রণাম করছেন, তিনি ভগবানের দাস বলেই আপনি তাকে প্রণাম করছেন। তো সে গুরু, সে নিজেকে সবসময় নীচ মনে করবে, দৈন্য মনে করবে। সে কখনো চাইবে না যে দেখো আমি আসলাম, আমাকে প্রণাম করলো না, তোমাকে কেন প্রণাম করবে? তোমাকে কেন? তো তোমাকে প্রণাম করছে না, তোমাকে প্রণাম করছে না, তোমার ভিতরে গুরু তত্ত্বকে প্রণাম করছে, যে গুরু তত্ত্ব ভগবানের সঙ্গে জুড়িয়ে দিতে পারে। মুঝমে রাম, তুজমে রাম, জগমে রাম সমায়া। সবার ভিতরে ভগবান, কাকে পর, কে আলাদা আর কে, সবাই এক। এটাই দেখতে শিখুন, সবার মধ্যে ভগবান। কে কাকে প্রণাম করছে? তো ভগবানকে প্রণাম করছে। তিলক কোনটি সরিয়ে দিন না, আপনাকে কে প্রণাম করে দেখব। পাশ দিয়েও চলে যাবে, আপনার সঙ্গে কথা বলবে না। আপনাকে যদি কেউ প্রণাম করছে, আপনাকে যদি কেউ দেখে হাত জোড়ো করছে, সে শুধু কেবল আর কেবল গুরু প্রদত্ত দেওয়া তিলক কণ্ঠী আর বাণী। নিজের সেবককে ভগবান খুব প্রেম করেন, খুব ভালোবাসেন। যেমন মায়ের খুব আদরের ছেলে যখন খুব কষ্টে ব্যাকুল হয়ে যায় না, মাও ব্যাকুল হয়ে উঠে পড়ে। হ্যাঁ, মাও ব্যাকুল হয়ে যায়, কারণ মা বাৎসল্যযুক্ত। আর আমাদের প্রভু বাৎসল্য সিন্ধু। প্রভুর এক কণা মায়ের ভিতরে দেওয়া হয়েছে বাৎসল্য। মা হচ্ছে বাৎসল্যযুক্ত আর প্রভু হচ্ছে বাৎসল্য সিন্ধু। তো এমন অনন্ত মায়ের বাৎসল্য সিন্ধু ভগবান, বাৎসল্য সমুদ্র আমাদের প্রভু দেখেন তিনি যখন দেখেন যে এর অহংকার রূপী ফোঁড়া হয়েছে, দেখুন বুঝবেন। এসব বলে না ভগবান কেন কষ্ট দেয়, ভগবান কেন আমার জীবনে এত দুঃখ রেখেছে। মা কেমন তার সন্তানকে ভালোবাসে, কেউ বলতে পারবে মা সন্তানের সম্পর্ক? হ্যাঁ, আর সেই বাৎসল্য যে মার ভিতরে আছে যুক্ত, বাৎসল্য যুক্ত মাকে তৈরি করেছেন ভগবান। একটু বাৎসল্য দিয়ে দিয়েছেন, বিন্দু। আর ভগবান হচ্ছে সিন্ধু। তো তিনি তার সন্তানদেরকে কেমন ভালোবাসবেন আপনারা কিছু অনুভব করতে পারছেন? তো তিনি কেন কষ্ট দিচ্ছেন? প্রভু যখন দেখেন যে বাৎসল্যের সমুদ্র প্রেমে ভরা, ভগবান যখন দেখেন যে আমার পুত্র অহংকার রূপী ফোঁড়া জন্মগ্রহণ করেছে, ফোঁড়া শরীরে বেরিয়েছে, এবং ওই ফোঁড়া যখন পেকে যাবে, অহংকার রূপী ফোঁড়া ভগবান দেখেন, তখন কিন্তু অনেক কষ্ট পাবে। কারণ অহংকার জন্মে যাওয়া মাত্র তার গতি কি হয়?
পতিত হয়ে যায়, সে নষ্ট হয়ে যায়। তো ভগবান তো মা, বাৎসল্য সিন্ধু, তিনি যখন দেখেন আমার সন্তান অহংকার রূপী ফোঁড়াতে কষ্ট পাচ্ছে, তখন ভগবান প্রারম্ভেই তাকে সেই ফোঁড়াটাকে নষ্ট করে দেয়, অপারেশন করে দেয়। মা যেমন দেখবেন ফোঁড়া হলে হসপিটালে বা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে কি করে, কোলে শুইয়ে চাপটে ধরে রাখে। মা জানে আমার ছেলেকে এই যে ধরে রেখেছি, ছেলের কষ্ট হচ্ছে, ছেলে চিৎকার করে কাঁদছে, কিন্তু মা জানে যে এই অপারেশনটা হয়ে গেলে কিন্তু আমার ছেলে সুস্থ হয়ে যাবে। কেন? ওর এই ফোঁড়ার ভিতরে যে অবগুণগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। তাই ভগবান প্রারম্ভেই ভক্তিমার্গে যখন আপনারা প্রবেশ করে যাবেন কৃপায়, প্রারম্ভেই এই অহংকার রূপী ফোঁড়াকে ভগবান নষ্ট করে দেন। দেখবেন আপনারা যার ভিতরেই অহংকার আছে, যে নিজেকে ভাবছেন আমি করে ফেলছি, সে ভক্তি পথে কখনো এগোতে পারে না। তো ভগবান বলছেন এই অভিমান না আসে আমাদের হৃদয়ে, তার জন্য কি করতে হবে? নারদজি বলছেন কি করতে হবে না, খুব সুন্দর উপায় নারদজি বলছে যে ভগবত অনুরাগী মহাভাগবত জন যিনারা আছেন, তিনাদের চরণ আশ্রয় নিয়ে নিত্য বলা উপাসনা পদ্ধতিতে নিজের চিত্তকে জুড়ে দেওয়া। আপনার এই অহংকার ঘরে একা একা বসে বসে মালা জপ করলে হবে না, আপনাকে সৎসঙ্গে আসতে হবে, ভক্ত সাধু সন্তদের সঙ্গ করতে হবে, দিলেই আপনি নিজেকে দীন ভাবতে পারবেন। না হলে তো নিজেকে রাজা ভাববেন, ঘরের মধ্যে বসে থাকবেন ও আমি পাড়ার মধ্যে একাই এমন উদ্ধার করে দিচ্ছি। তাই এখানে নারদজি উপায় কি বলছেন না, ভগবত অনুরাগী, ভগবানকে যিনারা ভালোবাসেন সেই রকম মহাভাগবত জনদের চরণে আশ্রয় নিয়ে নিত্য তিনারা যে যে উপাসনা পদ্ধতি বলবে সেই উপাসনা পদ্ধতিতে নিজেকে জুড়ে রাখা। সৎসঙ্গ যদি না জীবনে থাকে, জেনে নিন ভগবত প্রাপ্তি অসম্ভব। সৎসঙ্গ বাবা ভোলানাথেরও দরকার হয় না, সৎসঙ্গ বড় বড় যে যখন সৌনাকি ঋষি যখন শ্রবণ করাছিলেন বা সুখদেবজি মহারাজ যখন শ্রবণ করাছিলেন, সবাই এসে শ্রবণ করছিলেন। 88,000 ঋষি সূর্যির সামনে বসে শ্রবণ করছেন ভাগবতে। কি দরকার আছে? তিনারা কি কিছু জানেন না? সৎসঙ্গ না, যদি আপনি সৎসঙ্গ বলতে পারেন একটি ভিটামিন, আমাদের খাবার শরীরকে পুষ্ট করেন, আমাদের ভোজন, আর আমাদের অহংকার আদি বিভিন্ন রকম খারাপ পদার্থকে নষ্ট করে ভিতরে প্রেম ভাব ভক্তি জায়গায় দিতে পারে এই সৎসঙ্গরূপী ভোজন। এবারে যখন আপনি নারদজি বলছেন, যখন আপনি সৎসঙ্গে এসে মহাভাগবত জনদের আশ্রয় নিয়ে সৎসঙ্গে এসে বসবেন এবং তিনাদের বলা উপাসনায় চলবেন, তখন আপনার ভিতরে অনুভব হবে যে আমি যদি একবার রাধাও বলে থাকি, একবার কৃষ্ণও বলে থাকি, তো শুধু গুরু কৃপাতে এবং সন্ত কৃপাতে। তখনই আপনার মনে হবে, নাহলে কিন্তু মনে হবে না। নাহলে আপনার মনে হবে যে আমি সব করছি। সাধু সন্ত গুরুজন ঋষিক সন্তজনের সামনে যদি আপনি বসে না সৎসঙ্গ শ্রবণ করেন, আপনি কখনোই ভগবত প্রাপ্তি তো অসম্ভব।
তাই কৃপাতেই ভজন হয়, নিজের বলে কখনো ভজন হয় না। যাদের ভিতরে সদ্গুণ প্রকট হয়, ভালো ভালো গুণ প্রকট হয়, দেখবেন তারা অতীব দৈন্য হয়। দৈন্য যদি না হতে পারে, নিজেকে দিনই না ভাবতে পারে, নাহলে উপরে হাত জড়ো করছে, কেউ আপনাকে প্রণাম করতে আসলে এগুলো দেখবেন অনেক রকম নাটক হয়, ছলনা হয়। এ তাকে প্রণাম করছে, সে তাকে প্রণাম করছে, আপনি অনেক বড় বক্সে বললেন না না আমি কোথায় ভক্ত, আমি এখনো যোগ্যতা হয়নি, এই যে বলছেন না, এটার মধ্যেও লুকিয়ে আছে অনেক কিছু। মানে যে আমি অনেক বড় ভক্ত, দেখো আমি নিজেকে কত দৈন্য মনে করছি, তার সামনে আমি ওটা প্রকট করছি। এগুলো আমরা সব গুরুদেবের কাছে পেয়েছি। এখানেও অহংকার লুকিয়ে আছে, যে সে, আমি এই কথাটা বলছি মানে সে আমাকে ভালো বলে, দেখো কত দৈন্য এর মধ্যে। মানে এগুলো সব লুকিয়ে থাকা, বুঝতেও পারবে না। হয় না, বলে সুস্থই ছিলাম, হুট করে কোথা থেকে যে কিভাবে ক্যান্সারটা ধরে গেল, একদম লাস্ট স্টেজ, বুঝতেও পারলাম না। ক্যান্সারটা ধীরে ধীরে হচ্ছে, অহংকার কী হচ্ছে, ধীরে ধীরে লুকিয়ে 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 সে বড়ো হচ্ছে। এবারে বড় হয়ে সে ক্যান্সারে পরিণত, কিন্তু একদম পতিত হয়ে নষ্ট হয়ে যাওয়ার সময় হয়ে গেল, তখন সে মানে আর তার কিছু করার থাকে না। এ তো বুঝতেই পারছে না যে তার ভিতরে কত বড় একটা জিনিস লুকিয়ে আছে, রোগ লুকিয়েছে, বুঝতে পারছে কি? না না না, আমাকে প্রণাম করবেন না, আমি তো অনেক পতিত, আমাকে না, আমাকে। এখানে ভিতরে, নিজের ভিতরে নিজেকে গর্বিত মনে করছে, না না আমি কিছু তো, যাতে সে আমাকে ভালো বলে। বুঝবেন কথাগুলো। যদি দৈন্যতা নেই তো যত ভজন হোক না কেন পতিত হয়ে যাবে, জেনে নিন। নিজেকে তৃণ ভাবুন, সবার থেকে নিজেকে দিন ভাবুন, আমি কিচ্ছু জানি না। ওই জন্য বলি না, কখনো যখন কেউ যদি আপনার সামনে তর্ক করতে আসে না, তো হাত জড়ো করে নেবেন, আমার ভিতরে আপনার মতো কোনো শাস্ত্র জ্ঞানও নেই, আর ভজনও নেই, আর সত্যিই নেই, সত্যি নেই। গুরু কৃপাতে রাধা রাধা বলছি, তো ভাই বলটা আমার কোথায়? গুরু কৃপা ছাড়া রাধা বলতে পারবেন? গুরু কৃপা ছাড়া কৃষ্ণ বলতে পারবেন? হয়তো বলবেন, কিন্তু সে ভাব আসবে না। তো আমি এখানে কোথাও, আমি তো কোথাও নেই। অতএব আমার যেখানে কারোর সঙ্গে তর্কে যাবেন না, নিজেকে সেখানে সরিয়ে নিন। আমি তর্ক করতে আসিনি, কিছুই পারি না, গুরু কৃপায় রাধা রাধা বলি, এর বেশি আমি কিছু, আপনাদের থেকে আমি অনেক দিন হাত জোড়ো করে মাথা নত করে নেব। যেনারা দিন হন, দৈন্য হন, ভগবানের ভক্তিতে ডুবে থাকেন, তিনারা কখনো তর্ক করতে জানেন না। তর্ক মানে কি? আপনার ভিতরে বল আছে, তবে আপনি তর্ক করতে, আমাদের ভিতরে তো বল নেই। আমাদের কোনো কথা বললে ভগবান বলেছেন, আমাদের কেউ চাপড় দিলেও আমরা জবাব দিতে জানি না। কেন? আমরা জানি আমার মালিক আছে, তিনি তার, এটাও ভাবে না দৈন্য ভক্ত, এটাও ভাববে না। তাই মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, তৃণাদপি শুনেছেন তরুরীব সহিষ্ণুনা অমানেনা মানদেন কীর্তনীয় সদা হরি। তাই বলছেন যে যদি ভজনে, আমাদের কেন ভজনে আমরা আনন্দ পাই না, রাধা রাধা বলে আনন্দ পাচ্ছি না কেন? আমাদের মধ্যে এই জিনিসগুলো নেই। প্রথম তো দৈন্যতা নেই, আর দ্বিতীয় অহংকার, যার জন্য আমরা রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ বলেও আনন্দ পাই না। তাই যদি ভজনে আনন্দ অনুভব করতে চান, যদি তো তার থেকে ভগবানের প্রিয় হতে চান, তো নিজেকে তৃণের মতো,
তৃণের মতো। আর এই যে ভিড় ভাড়টা দেখেন না, ভিড় ভাড়টা, বাবা কত ভিড়, কত কিছু, বাবা অনেক ভক্ত, বিশাল ব্যাপার। এগুলো যে শুকনো পাতা, জানেন তো, ঝড় আসে না একটা, ঝড় আসলে দেখবেন না শুকনো পাতাগুলো একদিকে হয়ে গেল। হ্যাঁ, শুকনো পাতার কোনো ভ্যালু আছে কি? তো পায়ের তলায় দিলে গুঁড়ো হয়ে যাবে। আবার দেখো অন্যদিক দিয়ে বাতাস আসছে উড়ে, ভিড় ভাড়টা কখনো দেখবেন না। সদ্গুরুদেব ভগবান বলে শুকনো পাতার মতো, ও যেদিকে বাতাস যাবে ও পাতাও সেদিকে ছুটবে। অতএব শুকনো পাতার ভিতরে মানে ভিড়ের দিকে দেখবেন না, আপনি কি পাচ্ছেন সেটা দেখুন। তো দুদিন এখন ভিড় হবে, দুদিন পর ঝড়ও। হ্যাঁ, তো ওগুলো দেখে, ওগুলো কোনো ভ্যালু নেই, ওগুলো কোনো মানে ভগবত প্রাপ্তির মধ্যে এইগুলোতে কোনো মানে এই যে রেষারেষি বা তর্ক, হামবড়ো, এগুলো মানে বেকার জিনিস। এতে যে করছে তারও লস, আর যে শুনছে বা সে যে তার সঙ্গে লড়ছে তারও লস। কোনো লাভ নেই। নিজেকে যত নীচ ভাববেন, আমি সত্যিই কিছু পারি না, নিজেকে সবসময় নিচু মনে করা, দিন মনে করা। দেখুন আপনাদের মধ্যে আছে নাকি? না কেউ যদি প্রণাম করে আপনার ভিতর ফুলে যাচ্ছে, তাহলে জানতে হবে কি ভিতরে পুষ্টি হচ্ছে। হৃদয় থেকে খারাপ লাগবে, না না না, আর প্রণাম করছে তো আমার গোবিন্দকে করছে, আমার লাডলিকে করছে। ঠিক এমনই কোনো সদ্গুণ আমাদের মধ্যে নেই, কোনো ভালো গুণ আমাদের মধ্যে নেই। যদি কোনো সদ্গুণ আসছে, তো সদ্গুণ সমুদ্র থেকে আসছে। যে ভালো গুণগুলো আমাদের মধ্যে আছে, ওই ভালো গুণগুলো কোথা থেকে আসছে? না সমুদ্র থেকে আসছে। কোন সমুদ্র? না প্রভুরূপী গুরু প্রদত্ত, সেখান থেকে পাচ্ছেন। প্রভুর আশ্রয়, চিন্তন, এইগুলোই হচ্ছে সদ্গুণের প্রাদুর্ভাব হচ্ছে। আপনার ভিতরে যে ভালো গুণ আসছে, সেটা আপনি কি করে বুঝবেন? যখন আপনার নিজেকে সব থেকে দীন মনে হবে আমি একদম ভজন করতে পাচ্ছি না, আমি ভজনের যোগ্য নই, আমি সব থেকে খারাপ চিন্তন করি, সব থেকে খারাপ কাজও করে ফেলছি, এমন ভাবনা আসবে যে আমি ভজন করতে পারি না, হা রাধা, আমি কিছুই করতে পারছি না, হা রাধা, হা রাধা। বলছেন প্রভুর আশ্রয়, চিন্তন, এই সদ্গুণের এইরকম ভাবনা যদি আপনার ভিতরে আসছে, ভিতর থেকে, দেখানো দেখিয়ে নয়, তাহলে জানতে হবে যে এটাই হচ্ছে সদ্গুণের প্রাদুর্ভাব। তাই যিনি প্রভুর চিন্তন করেন, সবসময় প্রভুর নাম করেন, প্রভুর স্মরণ করেন, নিজেকে দীন ভাবেন, নিজেকে নিজ ভাবেন, বলছেন ভগবান বলছেন মাধব দাস বাবার মতো, হ্যাঁ, শৌচে ভরা কৌপিনকেও ভগবান নিজের হাতে ধুতে আছে। ভগবানের তো পার্শ্বদরা আছেন, যেমন অজামিল যখন নারায়ণ নারায়ণ বলছিলেন, ভগবানকে আসতে হয়নি, তার ভগবানের সব পার্শ্বদরা আছেন, তারা এসে সব ব্যবস্থা করে দেবেন। কিন্তু যখন এমন ভক্ত প্রভুর দীন, নিজ, আশ্রিত, নিজেকে মনে করছে প্রভু ছাড়া আর কেউ নেই, তখনই তো প্রভু আসবে। প্রভু এসে প্রভু দীন হয়ে মাধব দাস বাবার কৌপিন ধুচ্ছেন শৌচে ভরা। অখিল লোক ব্রহ্মাণ্ডের স্বামী স্বয়ং বাবার মলে ভরা বস্ত্র ধুচ্ছেন।
এইরকম ভাব শ্রবণ করলে মানে প্রভু কি করে আসছেন, ভাবুন এটা, কি দেখে আসছেন, কি দেখে আসছেন? যে নিজের হাতে শৌচ ধুচ্ছেন, কি পেয়েছেন? ভগবান তো পার্শ্বদকে পাঠিয়ে দিলে পার্শ্বদরাই করে দেবে, প্রভু কেন আসছেন? কারণ ভগবান এতে খুশি পান। ভগবান বলেন আমি তো আমার ভক্তের কিছু সেবা করি। দেখুন এগুলো মুখে শুনতে খুব ভালো লাগে, ভাবি বাবা মাধব দাসজি এমন ছিলেন, আমি কি কখনো হতে পারবো? এরকম ভাবনা যদি আপনার মনে আসে, তাই ভক্ত সব সময় বলেন হে কৃষ্ণ হে করুণাময়, আমি সমস্ত সাধনহীন, এই মায়ার বিকায় এই মায়া আমাকে পরাস্ত করছে, আমি ভুল করছি, আমি পাপ করছি, যদি কোনো সাহারা আমার আছে তো প্রভু শুধু তুমি। এইরকম ভাবনাটা তো দেখুন। আরে 2-4টা গ্রন্থ পড়ে দিয়ে প্রবচন দিতে বসে গেলাম, নিজেকে মহারাজ ভাবছি, নিজেকে বড় ভক্ত ভাবছি, নিজেকে বড় মহান কিছু ভেবেছি, কিন্তু ভিতর থেকে মোটেও কিছু নেই। ভিতর থেকে ভক্ত যখন রাস্তায় চলবে এরকম, ভক্তের ভাবনা কি, যে আমাকে যদি দেখে কেউ প্রণামও করে, আরে বাবা আমাকে কেন, আমাকে তোমার রাধা গোবিন্দ। কিন্তু এখানে তো তুমি শাস্ত্র সম্বন্ধে কি বোঝো? কটা শাস্ত্র পড়েছো, কটা শাস্ত্রের জ্ঞান আছে তোমার? ভাই আমার শাস্ত্রের জ্ঞানের দরকার নেই, প্রভু তুমি আমার আমি তোমার। শাস্ত্র পড়তে পড়তে কত দিনের আয়ু আপনাকে দেওয়া হয়েছে, তার মধ্যে কতক্ষণ ঘুমাচ্ছেন আর কতটা পড়ছেন, আপনি হিসাব করে দেখুন। কটা গ্রন্থ পড়বেন আপনি, কতগুলো ধারণ করবেন? এই জন্য সদ্গুরু সৎসঙ্গের আশ্রয় হতে হয়। বসুন, সমস্ত শাস্ত্রের সার আপনার সামনে দেওয়া হচ্ছে, আপনি এবারে গ্রহণ করুন। বলে আমি ডেলি গীতা পড়ি। তো ডেলি গীতা পড়ে তুমি কি শিখেছো, কি ধারণ করেছো? সদ্গুরুদেব ভগবান বলেন একটাই শ্লোক ডেলি পড়ো, আহম ত্যাম সর্বপাপেভ্যো মোক্ষসাম মা শুচা ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দিশে অর্জুন তিষ্ঠ। সবার মধ্যে ভগবানকে দেখো, ভগবান বলছেন আমি সবার মধ্যে বিরাজমান। দেখুন দেখুন সবার মধ্যে ভগবানকে। গীতার একটি শ্লোক ধারণ করুন, ভাগবতের 1টি শ্লোক ধারণ করুন, এমন একটি মন্ত্র যেটি সদ্গুরুদেব ভগবান বলেন যে যাকে যদি কেউ উচ্চারণ করে, ভাগবত তো মানে প্রত্যেক শ্লোক, তার মধ্যে 1টি শ্লোক সদ্গুরুদেব ভগবান বলেন, 1টি শ্লোক বলছে, যদি কারোর বিপদ রোগ খুব খারাপ পরিস্থিতিতে ওই মন্ত্র জপ করা হয়, সে কাজ দেবে। ভাগবতের শ্লোক, 1টি শ্লোক, কিন্তু সেই শ্লোক যে আপনার কাজ দেবে, আপনার মধ্যে তো কিছু নেই। আপনি আমিষ আহার করবেন, মদিরা পান করবেন, জোয়া খেলবেন, পরস্ত্রী গমন করবেন, তো কি কাজ হবে? আপনি ওরকমভাবে নিয়মভাবে থাকুন, নিজেকে দৈন্য করুন, দৈন্যভাব নিজে আনুন, দিয়ে আপনি জপ করে দেখুন ভাগবতের যে কোনো শ্লোক। তার মধ্যে 1টি শ্লোক তো সদ্গুরুদেব ভগবান আপনারা হয়তো শুনেই মানে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত কৃষ্ণাশায় গোবিন্দায় নমঃ নমঃ। এই শ্লোক যেখানে যেভাবে যে মালা জপ করবে, কীর্তন করবে, যে যত বড় যেখানে যে বিপদে যে রোগে থাকুক না কেন, কিন্তু এরকম এই গুণগুলো থাকতে হবে তার মধ্যে। ভাগবত, পুরো ভাগবত এখানে একটা ভাগবত। আমরা তো রাধা নামেই, আমাদের কিছুর দরকার নেই, আমরা আর কোনো আশ্রয়, কোনো মন্ত্র, কোনো তন্ত্র, কোনো শ্লোক কিছু জানি না। আমাদের কাছে মন্ত্র, শ্লোক, আমাদের ইষ্ট, আমাদের গুরু সবই হচ্ছে আমাদের লাডলি রাধা। সদ্গুরুদেব ভগবান বারবার বলেন, দেখবেন আপনারা, কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। এই শ্লোক যে উচ্চারণ করবেন, জপ করবেন, কীর্তন করবেন,
আপনি যার জন্য করছেন তার কল্যাণ হয়ে যাবে, সমস্ত রোগ থেকে বিপদ থেকে মুক্তি হয়ে। কিন্তু আপনার মধ্যে এই গুণ থাকা চাই, শুদ্ধ আহার, দিন, অহংকার শূন্য, মদিরা পান করা যাবে না, পরস্ত্রী গমন করা যাবে না। এগুলো করে দেখুন, এগুলো বাদ দিন, এগুলো থেকে বেরিয়ে নিষ্ঠাপূর্বক দৃঢ়তাপূর্বক ভগবানের আশ্রয় নিয়ে সদ্গুণে ভগবান পালন করে দেখ, হবেই। এটা আমি বলছি না, গুরুবাণী বলছি। তাই ভিতরে যে লুকিয়ে থাকা অহংকারটাকে খুঁজে বার করুন, যে আমি সত্যি ঠিকঠাক ভজন করতে পারছি। এই জন্য বলেছেন গুরু আশ্রয় হয়ে যাও, গুরুর গণ্ডির মধ্যে থাকো। আর তুমি গুরুর গণ্ডির বাইরে বেরিয়ে গেলেই জানতে হবে তোমার পতন শুরু। আপনারা দেখে নেবেন, প্রথম যে অপরাধ হয় না, কারণ গুরু অপরাধ সব থেকে প্রথম হবে। গুরু অপরাধ না হলে অন্য কোনো অপরাধ আপনাকে স্পর্শ করতে পারবে না, কেন? গুরু আছে, সেখান থেকে আপনাকে বার করে নেবে। কিন্তু ওই জন্য প্রথম অপরাধ দেখবেন গুরু থেকে শুরু হবে, গুরু অপরাধ। কারণ গুরুর ওখান থেকে বেরিয়ে আসলে মায়া কী করবে এবারে, আর ওইটাই হচ্ছে মেন, ওটাই পাওয়ার, যে আপনাকে ওই গণ্ডির মধ্যে আপনাকে সুরক্ষিত করে রেখেছে। আপনি যখনই গুরুর গণ্ডির বাইরে বেরিয়ে যাবেন, আর গুরু অপরাধ হয়ে গেলে বেরিয়ে গেলেন, এইবারে পতন শুরু। সদ্গুরুদেব সবসময় বলে। তাই জন্য তো আমি সবসময় বলি যে কি দুটো গ্রন্থ পড়ে আপনি ভগবত প্রাপ্তি করবেন। গীতা বলে, আমি গীতা প্রত্যেক দিন আমি হাফের বেশি করে পড়ি, সপ্তাহে 2-3 বার করে আমার পুরো গীতা পড়া হয়ে যায়। কিন্তু আচরণ কি? মদিরা ছাড়া থাকতে পারছে না। তো আপনি গীতা 5-7 বার গীতা পড়ে, আপনার গীতা কি পড়ে নেওয়ার জন্য, পড়ে নিলে কল্যাণ হয়ে যাবে? গীতাকে তুলসীর জল খেলেও কল্যাণ হয়ে যাবে আপনার? গীতাকে ধারণ করতে হবে। যে কোনো একটা শ্লোক, যে ভগবান বলছেন আহাম তাম সর্ব পাপেভ্য মোক্ষ সাম, আমি তোমার সমস্ত পাপ নষ্ট করে তুমি আমার স্মরণে এসো। জান ভগবান বলছেন আমি সব জীবের মধ্যে বিরাজমান। ভাবুন, দেখুন সবার মধ্যে ভগবানকে। হয়ে গেল। যে কোনো একটা শ্লোককে বারবার পড়ুন, সেটাকে ধারণ করার চেষ্টা করুন। নাহলে আমি ডেলি পড়ছি আর ব্যভিচার করছি, খারাপ আচরণ করছি, তো কি হবে পড়ে? যদি আপনার ভিতরে আচরণ না আসলো, অহংকার পুষ্ট হলো, দৈন্যতা থাকলো না, তাহলে আপনি কি করে ভগবত প্রাপ্তি করবেন? হাজারো শাস্ত্র অধ্যয়ন করে নিলেও। এখন একটি প্রসঙ্গ মনে আসছে না, যাই হোক, সে এত শাস্ত্রজ্ঞ, গোটা মানে সব জায়গাতে না কেউ হারাতে পারে না শাস্ত্রকে। হ্যাঁ, তো সেই বাবার নাম আমি ভুলে যাচ্ছি। সে বাবাকে বলছে যে বারাণসীতে আপনাকে একে হারাতেই হবে। তখন উনি সব জায়গা থেকে জিতে জিতে, মানে উনি এত শাস্ত্রজ্ঞ পণ্ডিত, উনাকে কেউ হারাতে পারে না। বাবা বলছিলেন আমি কাউকে হারাতে চাইও না। তখন যখন সামনে গেছেন, বিভিন্ন রকম মানে শ্লোকের ব্যাখ্যা শ্রবণ করাচ্ছেন, বলছেন এটা ওটা, তখন সেই বাবা শুধু বলেছিলেন তুমি শাস্ত্র পড়ে শিখেছো না শিখে পড়েছো, এর মানেটা আমাকে বোঝাও। তুমি শাস্ত্র পড়ে শিখেছো না শিখে পড়েছো, এর মানেটা মানে এটা আমাকে বলো। খুব সুন্দর ওনার চরিত্র আছে। প্রেম ভিতরে না জানলে, ভাবনা ভিতরে না আসলে, ভালোবাসা না আসলে, দৈন্যতা না আসলে, অহংকার শূন্য না হলে
আপনাকে তো ভিতর থেকে শেষ করে দিচ্ছে। শেষ করছে কোথা থেকে? বাইরে থেকে নয়, ভিতর থেকে। তাই নারদজি বলছেন, যখন দেখবেন আপনার মনের ভিতরে মনে হচ্ছে কেউ আপনার থেকে ছোট, আপনি তার থেকে বেশি ভজন করছেন, তখন জেনে নিতে হবে কারোর প্রণাম আপনার মনে আনন্দ দিচ্ছে। এগুলো হচ্ছে সব অহংকার। এই অহংকার যদি মনে থাকে, আপনি, নারদজি বলছেন, যত আপনি শাস্ত্র পড়ুন, যত আপনি সেবা করুন, পুজো করুন, নাম জপ করুন, এমন ভাবনা যদি থাকে, তাহলে আপনার পতন নিশ্চিত। শ্রী রাধা বল্লভ লাল কি জয়। শ্রী হরিবংশ। রাধে 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 সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি।